বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিএনপি এখন আগের থেকেও নাকি জনপ্রিয়, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি এখন আগের থেকেও অনেক বেশি জনপ্রিয়, শক্তিশালী বলে বাংলাদেশে একদিন জামাতের নেতৃত্বে পরিচালিত হবে, বললেন হামিদুর রহমান আজাদ। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দাবি করেছেন যে বাংলাদেশ নাকি একদিন জামাতের নেতৃত্বে পরিচালিত হবে, তবে কবে হবে সেটি তিনি বলতে পারেননি। এই বছর নাকি জামাত ক্ষমতায় এসেছিল, তাদেরকে নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, নতুন করে তারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এদিকে পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত এমপির চেয়ে বিএনপির অনির্বাচিত চেয়ারম্যানের ক্ষমতা বেশি বলে জানিয়েছেন সার্জিস আলম। পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত সংসদ সদস্যদের চেয়েও অনির্বাচিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বেশি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। এবারে জানাবো, আলেম ওলামাদের উপর মামলা দ্রুত প্রত্যাহার করা দাবি হেফাজত নেতার। হেফাজত ইসলামের কেন্দ্র কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়। তার মধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের আলেম ওলামা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা এখনও বহাল রয়েছে। এবং সর্বশেষ জানাবো, বরফ ধসে আটকে যায় নদীর প্রবাহ, ভূমিকম্পের পর হঠাৎ করে নেমে আসে সব পানি। নেপালের উত্তর অঞ্চলেও সীমান্তবর্তী রোসোয়া জেলায় পাহাড়ি নদীর আকস্মিক বন্যায় ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। তিব্বতের এই চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলে হঠাৎ করে পাহাড় থেকে টনকে টন পানি নেমে আসায় বিএনপি নাকি আগের থেকেও অনেক জনপ্রিয় এবং শক্তিশালী, দাবি রুহুল কবির রিজভীর। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন যে বিএনপি নাকি আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তার এই কথা শোনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেকেই হাসাহাসি করতে শুরু করেছেন। রুহুল কবির রিজভীর এই কথা শোনার পর আসলে অনেকেই বলাবলি করছেন যে বিএনপি সরকার বিদ্যুৎ দিতে পারছে না, জ্বালানি সংকট, দেশে 6 মাসে 62,000 মানুষকে বেকার করেছে, তাদেরকে তাদের কর্মসংস্থান কেড়ে নেওয়া হয়েছে। এই সরকার এখন বলছে যে দেশে নাকি এখন তাদের জনপ্রিয়তা আগের থেকে অনেক বেশি বলে জানা গেছে। তবে এই ধরনের ঘটনাগুলো আসলে সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে এই মুহূর্তে বলতে গেলে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি বিএনপির এই ধরনের কার্যক্রম আসলে দেশের মধ্যে চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আরো বেশি ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত পুরো দেশটিকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, অথচ তারা বলছে তারা নাকি আগের থেকে জনপ্রিয়। কতটা হাস্যোত্তক ঘটনা বিএনপির এই নেতাকর্মীদের মুখ থেকে বের হচ্ছে সেটা আসলে সবাই শুনে পাগলেও হাসে তাদের কথা শুনে। বাংলাদেশ একদিন জামাতের নেতৃত্বেই পরিচালিত হবে, বললেন হামিদুর রহমান আজাদ। ষড়যন্ত্র চক্রান্ত করে জামাত ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ জানিয়েছেন যে বাংলাদেশ একসময় জামাতের নেতৃত্বেই পরিচালিত হবে। বাংলাদেশ হবে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর দ্বারা পরিচালিত হবে। যদি বিষয়গুলো আমরা এভাবে চালাতে পারি, তাহলে বাংলাদেশ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন তিনি আরো মনে করেন, বাংলাদেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপি সরকার যতই মিথ্যাচার করার চেষ্টা করুক না কেন, তারা 6 মাসে ক্ষমতা এসেই জনগণের নাভিশ্বাস উঠে গেছে। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কোনো কিছু ঠিক নেই। সরকার যদি এইভাবে আসলে চলতে শুরু করে, তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই বলে জানানো হয়েছে এবং পুরো বাংলাদেশকে একটি লুটপাটের চক্রান্তের মধ্যে তারা
ফেলে দিয়েছে বলে অভিযোগ জামাত ইসলামের। আসলে জামাত ইসলাম চায় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে এবং এখান থেকে যেন কোনো ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেটি সবার মধ্যে আরও বেশি সচেতনামূলক কার্যক্রম চালাতে হবে। পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত এমপির চেয়ে অনির্বাচিত চেয়ারম্যানের ক্ষমতা বেশি বললেন সার্জিস আলম। পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত সংসদ সদস্যদের চেয়েও অনির্বাচিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় এনসিপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এমন কথা বলেন। সার্জিস আলম বলেন যে পার্বত্য চট্টগ্রামে বিএনপির দলীয় জেলা পরিষদ গঠন করা হয়েছে। এখানে এতটাই লুটপাটের জায়গা তৈরি হয়েছে যে উপজেলা পরিষদের চেয়ারম্যান না হয়ে অনেকেই পার্বত্য জেলা পরিষদের সদস্য হতে চান, কারণ ৫ কোটি টাকা দিয়ে সদস্য হলে ২০ কোটি টাকা লুটপাট করা যায় বলে জানান তিনি। এতটাই দুর্বিষহ জীবনযাপন করছে আমাদের পার্বত্য এলাকার মানুষজন। বর্তমান সময়ে এই বিএনপির কারণেই মূলত এই ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি পার্বত্য অঞ্চলে চলছে। পুরো বিষয়গুলো আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে আসলে এখান থেকে বাংলাদেশ কখনোই বের হয়ে আসতে পারবে না। বিএনপির এই চক্রান্ত ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে অবশ্যই একটি ভালো কাঠামোগত সংস্কার করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে এই মুহূর্তে বিএনপির এই ধরনের কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা মূলত যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে, এখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। আলেম ওলামাদের উপর মামলা দ্রুত প্রত্যাহারের দাবি হেফাজত নেতাদের। হেফাজত ইসলামের কেন্দ্র কমিটির নায়েব আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দাবি জানিয়েছেন যে যখন আসলে বিএনপি সরকার ক্ষমতায় ছিল না, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং তারা হেফাজত ও বিএনপির নেতাকর্মীদের নামে শাপলা চত্বরে গণহত্যার সে সময়ে তারা একসঙ্গে সব ধরনের কার্যক্রম চালিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই দেখা যাচ্ছে যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সব নেতাকর্মীদের নামে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু বাকি যারা রয়েছে সেখানে কিন্তু হেফাজতের নেতাকর্মীদের নামে থাকা সেই মামলাগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে প্রত্যাহার করা হয়নি। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন তিনি। এটি সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। বিএনপি সরকার শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই শুধুমাত্র তারা এই কার্যক্রমগুলো চালাচ্ছে। এটা আসলে আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আমরা এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বের হতে পারবো না বলে এমন কথা বলা হয়েছে। সবাইকে বিষয়গুলো নিয়ে আরো বেশি সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে। সেই বিষয়গুলো সবাইকে পরিষ্কারভাবে হতে হবে বলে জানিয়েছেন হেফাজতের এই নেতা। হেফাজতের এই নেতা আরো জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদেরকে সব বিষয় নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছি।